হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল প্রসাদ দিয়ে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর আজকে শুক্রবার। তো পাশের বাড়িতেই পুজো হয়েছে, তাই সকালবেলায় এসে প্রসাদ দিয়ে গেছে। তাই প্রসাদটা এখন ঢাকা দিয়ে রাখলাম। আর ওইদিকে স্নান টান করে আস্তে আস্তে রান্না করে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল। সমস্ত জামা কাপড়গুলো কেচে স্নান করে তারপরে চলে এলাম রান্নাঘরে। এখানে এসে একটু পাঁচমিশালি একটু তরকারি, মানে ওই আলু পটল ঝিঙে একটু গাজর টাজর দিয়ে একটু তরকারি করেছি রুটি খাওয়ার জন্য। আর এইদিকে মা এখন রুটিগুলো, মানে আমি আটা মেখে দিলাম, মা ওদিকে রুটিগুলো করছিল। কেননা বললাম না, রান্নাঘরে আসতে অনেকটাই কিন্তু টাইম হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে। তাই ওদিকে মা বললো, দে আমি তাহলে রুটিগুলো করতে থাকি আর তুই ওদিকে সবজিগুলো কাটতে থাক। তাই মা ওদিকে রুটিগুলো বেলছিল, আমি এদিকে আর মাকে একটু সাহায্য করছিলাম। তাই মা বললো, তুই ছেড়ে দে, আমি করে নিচ্ছি, তুই ওদিকে সবজিগুলো কাটগা। কারণ সবজি কাটতে কাটতে কিন্তু অনেকখানি টাইম লেগে যায়। তো তারপরে দেখো, সবজি বলতে এখানে আজকে কচুরলতি এনেছিল, কচুরলতি কাটছিলাম আর হচ্ছে এঁচোড়টা কেটে নিয়েছিলাম। আর মা বললো যে তাহলে এঁচোড়ের যে মানে আরও যে খোসা টোসাগুলো থাকে না, এই যে মা বললো এগুলো দে, এগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। রুটিও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, কচুরলতি কেটে নিয়েছি আর ওদিকে এঁচোড়টাও কেটে নিয়েছিলাম। তার মধ্যে মা এখন এই খোসা টোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। তারপরে দেখো, মানে এটা ছিল শুক্রবারের ভ্লগ বললামই। তো শুক্রবারে কিন্তু সারাদিন আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিন, মানে শনিবারের দিন সন্ধ্যাবেলার ভিডিও। আর আজকে কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর সন্ধ্যাবেলায় দেখবা যদি একটু বৃষ্টি হয় আর তার মধ্যে মনে হয় যে একটু কিছু খাই, হয় বেগুনি নাই পকোড়া, এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টির মধ্যে। তাই ভাবলাম আজকে আর বেগুনি করবো না, একটুখানি আলুর বড়া করি। আর এই আলুর বড়াটা না আমাদের বাড়িতে খেতে বেশ সবাই ভালোবাসে। সন্ধ্যাবেলায় চা কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, তাই রান্নাঘরে চলে এসে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ভাবলাম তেলটা ওদিকে আস্তে করে দিয়ে গরম হতে থাক, আর এইদিকে তখন আলুগুলো, ওই যে গ্রেটার থাকে না, ওইটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখেছো, ভালো করে ধোয়ার ফলে আলুটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ, হলুদ, কালো জিরে, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও দেবো যাতে বেশ খানিকটা ঝাল হয়। তার মধ্যে দেবো বেসন আর দেবো চালের গুঁড়ো, তাহলে বড়াগুলো খেতে কিন্তু মচমচে হবে। অনেক দিন বাদে সন্ধ্যাবেলায় এরকম কিন্তু আলুর বড়া বানাচ্ছি, কেননা বৃষ্টি বৃষ্টি হলে বেশ দেবা খেতে ভালো লাগে, তো এই জন্য। আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজিটা বানানো হয় না বাড়িতে, কেননা মা যেহেতু নিরামিষ খাই, তাহলে পেঁয়াজি বানালে তো মা খেতে পারবে না, ওই জন্য আমরা কিছু জন সন্ধ্যেবেলায় বানাই। তো সেদিনকে হয় আলুর বড়া না বেগুনি বানায়। আর তাছাড়া তোমাদের দাদাভাই আসার সময়, মানে ধরো বেগুনি চপ এগুলো তো কিনে নিয়ে আসে, তো সেটা তোমরা দেখতে পারো। আর দেখবে যে কোনো জিনিস দোকান থেকে কিনে আনা আর নিজের হাতে বানানোর কিন্তু টেস্ট অনেকটাই আলাদা। তো ভাবলাম যে যখন আলুর বড়া বানাচ্ছি তাহলে একটু কোনো মুড়ি ভেজে নিই। ওইদিকে তাই কড়াইতে সর্ষের তেল গরম করে একটু মুড়ি ভাজতে বসিয়ে দিয়েছি। গরম গরম মুড়ি ভাজা আর তার সাথে গরম গরম আলুর বড়া, মানে সন্ধ্যের টিফিনটা কিন্তু জাস্ট জমে যাবে। তোমাদের দাদাভাই নেই, মানে অল্প অল্প যখন বৃষ্টি পড়ছিল তখনই কিন্তু বেরিয়ে গেছে, যাবে হচ্ছে লন্ড্রিতে। তাই বললাম বেশি বৃষ্টি পড়ে তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে এসো, কেননা ওখান থেকে ক্লাবে ঢুকে সন্ধ্যেবেলাটায় গল্প টল্প করে 9টা সাড়ে 9টা নাগাদ বাড়ি আসে। তো ফোন করতে জিজ্ঞাসা করলাম যে খাবে কি না, তাই বললো যে তাহলে বানাও, আমিও আসছি। তো ফোন করেছিলাম। তো চলো দেখি, তোমাদের দাদাভাই আস্তে আস্তে হয়তো আমার মুড়িটা ভাজা হয়ে যাবে। এর মধ্যে বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কেন তো ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমার বড়াও ভাজা হয়ে গেছে, মুড়িও ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে দিয়েছি, দাদাকে দিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি। আর ওইদিকে আর এক খোলা বড়া ভাজতে বসিয়েছি, তারপরে আমি খাবো। সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে বেশ খানিকক্ষণ সিরিয়াল দেখলাম। সন্ধ্যাবেলার টিফিন হলো, কিন্তু রাতেরবেলা তো খেতে হবে। ওই যে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি মানেই তো জানো আমাদের বাড়িতে খিচুড়ি হবে। কালকে যেহেতু খিচুড়ি হয়নি, কালকে হয়েছিল তরকারি রুটি, ওই জন্য ভাবলাম আজকে রাতে খিচুড়ি বানিয়ে ফেলি। আর যেহেতু শনিবার নিরামিষ, তাহলে এখন আর অন্য কিছু করতে হবে না। তাই ওদিকে খিচুড়ি বসিয়েছি, সেটা হচ্ছে আতপ চালের। আর এইদিকে হচ্ছে ভাবলাম একটু আলু ভেজে নিই, কেননা শনিবার ডিম ভাজা যাবে না। আর আমাদের বাড়িতে জানো তো খিচুড়ি মানে ডিম ভাজা পাঁপড় ভাজা, যেহেতু শনিবার তাই ভাবলাম আলু ভেজে নিই। আর একটা জিনিস জানো তো, খিচুড়ি করতে গেলে না, মানে খিচুড়িটা আমার না বেশ টাইট হয় না, দেখে একটু টাইট খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে। আবার আমার খিচুড়িটা করতে গেলে না হয়তো জলটা বেশি হয়ে যায়, একটু পাতলা হয়ে যায়। তবে খিচুড়িটা হাতে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। আর এইদিকে সোমবার দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আর টমেটো দিয়ে দিয়েছি। আর নামানোর সময় একটু ঘি দিয়েও কিন্তু খিচুড়িটা নামিয়ে দিয়েছি। আর এদিকে একটু গরম গরম ভাবছি পাঁপড়টা ভেজে নিই। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।
আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হবে। চলো ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।